ধানের বাম্পার ফলনের পরও বেড়েই চলেছে চালের দাম, বাড়তি দরেই বিক্রি হচ্ছে মাছ ও সবজি। পাবনায় বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন, আহত ১০। কক্সবাজারের চকরিয়ার সড়ক দুর্ঘটনায় মৃত ২। এবং গত ২৪ ঘন্টায় রাজধানীর আশপাশে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, থাকবে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অফিস। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সব ধরনের সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বেগুন, টমেটো ও শসার মূল্য সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। চালের বাজার মারাত্মক অস্থির হয়ে উঠেছে। কেজি প্রতি মোটা চিকন সব চালই বেড়েছে ৬ থেকে ৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ভরা মৌসুমেও বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। এ নিয়ে সাধারণ ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। ৩-৪ দিন থেকে দামটা বাড়তে বাড়তে এখন ৭৮ টাকা হয়ে গেছে। দেখা যায় পার বস্তা আমার ৩৫০ টাকা বেশি। সব ধরনের সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেগুন ও টমেটোর মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। সব সবজি ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা দাম বাড়ছে। কথা বুঝছেন? যেমন আজকে কাঁচামরিচ আপনার ১ কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। টমেটো ইন্ডিয়ানটা ১৪০-১৫০ টাকা। বেগুন হইলো ৮০ টাকা কেজি, ১০০ টাকা কেজি। লাম্বাটা ৮০, গোলটা ১০০। করলা ৮০ টাকা। আবার কিছু কিছু যেমন টমেটো, এটা তো এখন সিজন ছাড়া, বুঝছেন, এটার দামটা একটু বেশি। সবজির দামটা একটু বেশি। মাছে ভাতে বাঙালি হলেও সেই মাছ কেনার সামর্থ্য নেই নিম্ন আয়ের মানুষের। রুই ও কাতল মাছ সহ সব ধরনের মাছের দামই কিছুটা বেড়েছে। ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি কেজি ইলিশের দাম বাজার ভেদে ২৪০০ থেকে ২৮০০ টাকা। ১ কেজি ওজনের মাছ ২৫০০ টাকা কেজি। হ্যাঁ, ১ কেজি ওজনের। আর ১ কেজির উপরে হইলে আপনি ২৮০০, ২৭০০, ৩০০০ উপরে আছে ১.৫ কেজি হইলে। ইলিশ মাছ আমার মনে হয় এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় কিনা এটাই প্রশ্ন, কারণ ২৮০০ টাকা ইলিশ মাছের কেজি হাঁকে, তো বুঝতেই পারছেন এর কি অবস্থা। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৬০ আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে ৩০০ টাকা। মুরগি গত সপ্তাহে এই সপ্তাহে একটু বেশি, ব্রয়লার ১৬০ টাকা কেজি চলতেছে আজকে। সোনালি চলতেছে আপনার ৩০০ টাকা, আর দেশি চলতেছে ৫০০-৫৫০ টাকা। বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে, আর খাসির মাংস ১১০০ টাকায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, ছুটির দিনে বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানান। এবার আপনি জানেন যে এখন কিন্তু বর্ষা মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু যদিও বাজারে একটু শীতের যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু অতটা পাওয়া যাচ্ছে না। এখন কিন্তু বাজারে শীতের সবজির পরে কিন্তু যে মৌসুমি সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে। এবং এখন কিন্তু বাজারে সবজির দাম আমরা দেখেছি যে দিন ভেদে গত সপ্তাহে যেই সবজির দাম ছিল ৫০ টাকা, সেই সবজি কিন্তু আজকে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবেই কিন্তু প্রতিটি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে তার দাম কিন্তু বেড়েই চলেছে, যার জন্য মানুষের ভিতর কিন্তু একটি নাবিশ্বাস চলে আসা শুরু হয়েছে। আজকের সবজির বাজারের দাম যদি একটু বলি, শসার দাম গত সপ্তাহে আমরা যেই দেশি শসাটি দেখেছি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এবং হাইব্রিড শসা গত সপ্তাহে যেটি ৫০ টাকা বিক্রি হয়েছিল সেটি আজকে কিন্তু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এবং করলা গত সপ্তাহে আমরা দেখেছি যে করলাটি ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেই করলা কিন্তু আজকে ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। বেগুন এর দাম বেড়েছে ৮ টাকার বেগুন আজকে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০। মরিচের দাম কিন্তু সবচেয়ে, যেই মরিচের কিন্তু দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে যে মরিচটি ছিল ৬০ টাকা কেজি, সেটি কিন্তু আজকে সাভারের বাজারে কিন্তু ১২০ টাকা কেজি দরে বেড়েছে। টমেটোর দামও ১০০ টাকা টমেটো কিন্তু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে যে মুরগিটি ছিল 150 টাকা, সেটি 160 কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে কিন্তু সোনালী মুরগির দাম, বেড়েছে 200 টাকা, 280 টাকা সোনালী মুরগি কিন্তু আজকে 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দামও বেড়েছে। চাষের মাছ, যে রুই মাছ 300 থেকে 350 টাকা আকার ভেদে বিক্রি হচ্ছে, এবং শিং মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। কই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, এবং পাঙ্গাস মাছ কিন্তু 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এইভাবেই বাড়তেছে। স্বস্তির নিঃশ্বাস রয়েছে, যেটুকু সেটুকু রয়েছে শুধু ডিমের বাজারে। আমরা দেখেছি যে ডিমের দাম কিন্তু কমেছে। গত সপ্তাহে গত সপ্তাহ থেকে আজকে ডিম কিন্তু 38 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। তাই এবং বাকি যে বাজার রয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা যে এত দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলছে যে উৎপাদন কম থাকার কারণে এবং অতিবৃষ্টির কারণে ফসল উৎপাদন করতে পারতেছে না, তার জন্য দাম বাড়ছে বলে তারা আমাদের জানিয়েছেন। তাই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাবনার সাঁথিয়া উপজেলায় বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। ভোর 5:30টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস ভোরে 5:30টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে উপজেলার হারবাং এর গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানান, রাত 12:15টার দিকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পশ্চিম খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস 6 যাত্রীকে জীবিত ও 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টিপাতের তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, আজও দিনের কিছু সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি প্রকৃতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আজ দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুমিল্লার চাঞ্চল্যকর মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণকাণ্ড ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। এই তথ্য নিশ্চিত করেছে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই এবং ওই নারীকে নির্যাতনের মূল হোতা। তিনি বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহপরান। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর, যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী, সে ছিল ধরাছোঁয়ার বাইরেই। এটার একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি। আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই।
এবার সারা বাংলা। যশোরের বেনাপোল স্থল বন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট সহ বেচারাম পরমাণবিক নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। গেল রাত 11টার দিকে তাকে আটক করে বন্দরে আনসার সদস্যরা। উদ্ধার হওয়া পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে। আটক বেচারাম পরমাণবিক জানায়, ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্টগুলো নেওয়া হয় 10,000 টাকার চুক্তিতে বেনাপোল বন্দরে রাজ্জাক নামে এক ব্যক্তির নিকট দেওয়ার জন্য। বেনাপোল স্থল বন্দরে আনসার বাহিনী PCHM হেলালুজ্জামান বলেন, আটক বেচারাম পরমাণিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘাস কাটা মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ভাই নিহত হয়েছেন। উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, আলম গোয়ালা ও মুংলা গোয়ালা 2 ভাই মেশিন দিয়ে বাড়িতে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনটি বিদ্যুৎ তাড়িত হয়ে পড়ে। প্রথমে আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেলে বড় ভাই মুংলা তার হাতে থাকা কাঁচি দিয়ে তার কাটার চেষ্টা করেন। এতে তিনিও বিদ্যুৎ তাড়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর অবস্থায় মুংলাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বর্তমান সরকারের কাছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দাবি জনগণের। ফতুল্লার পঞ্চবট্টি মোড় আব্দুল গফুর সুপার মার্কেট এলাকায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ধানের বাম্পার ফলনের পরও বেড়েই চলেছে চালের দাম। বাড়তি দরেই বিক্রি হচ্ছে মাছ ও সবজি। পাবনায় বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন 3 জন, আহত 10। কক্সবাজারের চকরিয়া সড়ক দুর্ঘটনায় মৃত 2। এবং গত 24 ঘন্টায় রাজধানীর আশপাশে 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। থাকবে আরও কয়েকদিন, বলছে আবহাওয়া অফিস। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।